Hello everyone. I hope you all are very fine. আমি আবার তোমাদের সামনে চলে এসেছি স্ট্যান্ডার্ড 8 ইংলিশ নিয়ে আলোচনা করতে। রাইট? দেখো, আগেও আমরা হয়তো অনেকগুলো স্টোরি ডিসকাস করেছি আর তোমরা আগের রেকর্ডেড ক্লাসে ওইগুলো দেখেছো। কিন্তু অনেকে আছো তোমরা যারা এগুলো মিস করে দিয়েছো। অলরাইট? অ্যান্ড অলসো যারা হয়তো ওয়াচ করেছো বাট ইউ কুড নট আস্ক অ্যাট দ্যাট টাইম, তোমাদের অনেক কিউরি থাকতে পারে, কিছু কোয়েশ্চেন থাকতে পারে, ডাউটস থাকতে পারে, যেগুলো তোমরা তখন ক্লিয়ার করতে পারোনি। রাইট? দ্যাট ইজ ওয়াই আমরা আবার তোমাদের সামনে চলে এসেছি সেম চ্যাপ্টার নিয়ে, সো দ্যাট ইফ এনি ডাউট ইউ ক্যান ইন্টারাক্ট উইথ আস। তোমরা আমাদের সঙ্গে ওইগুলো কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে নিতে পারো। অলরাইট? সি, এই দুনিয়া যখন শুরু হয়েছিল আমরা ভাবি না যে কিভাবে শুরু হয়েছে, আগে পৃথিবীতে কে এসেছে। আর সবচেয়ে মজার একটা, আমরা সবসময় বলে থাকি না যে বলতো এই পৃথিবীতে আগে মুরগি এসেছে না ডিম এসেছে। ভেরি কনফিউজিং কোশ্চেন, এটার আনসার এখনো কেউ দিতে পারেনি। কিন্তু ওটা হলো মজার কথা। অরিজিনাল কথা এটা হয়েছে যে আমরা সবসময় ভাবি যে এই পৃথিবীটা কিভাবে শুরু হয়েছিল, আগে কে এসেছিল। তোমরা জিওগ্রাফি, সায়েন্সে এগুলো জানবে। Even how these old people were there in your history subject also you will able to know. Alright? কিন্তু ইংলিশ অ্যান্ড লিটারেচার এটা সবসময় কি স্টোরি, ইমাজিনেশন। এখন অনেক সময় ভাবে অনেকে যে এই ইমাজিনেশন, স্টোরি এগুলোর কি ইম্প্যাক্ট আছে। বহুত ইম্প্যাক্ট আছে এখানে। আমরা যেগুলো হয়তো পসিবল নেই বা আমরা কোনোদিন দেখিনি, বাট উই ক্যান ইমাজিন। অ্যান্ড থিঙ্কিং স্কিল, স্টোরিগুলো আমাদের থিঙ্কিং স্কিলকে অনেক এনহান্স করে, উইচ ইজ ভেরি হেল্পফুল ফর আওয়ার ফিউচার লাইফ। অলরাইট? তো ভাবো যে পৃথিবী যখন শুরু হয়েছিল, এই পৃথিবীতে কিছু অ্যানিমালরা ছিল যারা প্রথমেই, আজও আমরা দেখি কিন্তু আমরা আগের কথা বলছি, যে তখন কিছু অ্যানিমালসরা হিউম্যানকে সার্ভিস দিত, হিউম্যানদের কাজ করত। কি কাজ? আর কি কাজ করত আর কারা কারা করতো না, কে ভালো কাজ করত, কে করতো না, না করলে কি অ্যাকশন নেওয়া হয়েছিল আমরা এখানে দেখব। আবার এটাও দেখব যে ইনচার্জ যে আছে, যে এগুলো দেখবে যে কে কাজ করছে করছে না, ওটার অ্যাকশন নেওয়ার জন্য ওনাকেও কত ভাবতে হবে, এটা আমরা জানবো। বাট বিফোর গোয়িং থ্রু দিস স্টোরি তোমাদেরকে একটা আমি পিকচার দেখাচ্ছি। দেখো তো, ক্যান ইউ সি দিস পিকচার? এটা কার পিকচার? এক্স্যাক্টলি, দিস ইজ ক্যামেল। দেখো, ক্যামেল আমরা দেখতে পাচ্ছি কি আছে, লং নেক, আর আমরা দেখছি লং লেগস অলসো। আর আমরা একটা কি দেখেছি, দেখো আমরা দেখেছি ক্যামেলের পিছনে কি আছে, এইভাবে একটু এরকম ছোট টিলের মতো উঠে আছে। রাইট? তাই তো? উঠে যে আছে, আমরা অনেক সময় ভাবি না এটা কেন এসেছে, কি পারপাস, কেন, আর এইভাবে বসে বসে কি করে। আরেকটি পিকচার আছে, দেখো এখানে ক্যামেল বসে আছে। আবার আমরা দেখতে পাচ্ছি পিঠে কি আছে, কিছু উঠে আছে টিলের মতো। এইবার আমরা জানি এভরি অ্যানিমাল সবার আলাদা শেপস থাকে, অ্যান্ড দের আর সাম রিজনস। তো আমরা যে আজকে দেখব এই স্টোরিতে যে এই ক্যামেল, ওর পিঠে যে এরকম একটা শেপ হয়েছে, এইভাবে টিলার মতো একটা ছোট্ট পাহাড়ের মতো হয়ে আছে, এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, অ্যান্ড হোয়াট ইজ দি পারপাস অফ দিস হাম্প। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই in your chapter class 8 this books it so happened book থেকে chapter 1 how the camel got his hump, ক্যামেলের পেছনে এই হাম্প কিভাবে এসেছিল। এখানে রাইটার বলছে যে ইনিশিয়ালি বিগিনিং এ যখন অ্যানিমালরা এই পৃথিবীতে এসেছিল তখন এই হাম্প ছিল না। রাইট? কিন্তু এটা পরে পারপাসলি অ্যাজ আ পানিশমেন্ট ক্যামেলকে দেওয়া হয়েছিল। অলরাইট, উই উইল গো থ্রু। বাট কেন পানিশমেন্ট দেওয়া হয়েছিল, কারা দিয়েছিল, কারা কমপ্লেন করেছিল, আমরা জানবো এই স্টোরিতে।
চলো দেখিয়ে দেই এটাতে আর কি কি ক্যারেক্টার্স আছে। We will get here total 6 characters in this story, and very first we got this camel. All right, this camel character is there, and then we'll see there is a horse, and you know horse also, but I am showing you this picture. Dekho, horse is there on your screen. All right, so this is horse. Next we can see, what we will see now, what we have written on a board, dog. Now we'll see picture of dog. So this is another character in our story. So we got camel, horse and dog's picture. Another picture I am giving you. Another picture, what else left? Ox, another animal. So we'll see one more picture of ox also, and it is on your screen. See, this is ox. All right, you all know, but yes, to create a story we should see these pictures. All right, going back, and we got horse, dog, ox, and now we'll see man and the jinn, and we'll see now man. Man, you know, but yes, in our story this man is like this, having beard, dadi ache, mouth ache, like this. We'll see one more man here. All right, now next picture, the last one, but the very crucial one, that is last but very important character and very funny also, jinn. And this character is very known to you, right? তোমরা খুব জানো এরকম জিন আমরা অনেক স্টোরিগুলোতে দেখেছি। অলরাইট, আমরা দেখেছি জেনারেলি একটা খুব কমন স্টোরি আছে না, আলাদিন কা চিরাগ। whenever Aladdin used to rub that magic lamp, jinn would come. All right, so this thing, and jinn বলে আমরা বুঝতে পারি that having some magical power. জিনের খুব ম্যাজিক্যাল পাওয়ার আছে, লাইক উই হিউম্যান, উই ওয়াক অ্যান্ড উই রিচ প্লেস, আমরা হাঁটি অ্যান্ড যদি কোনো জায়গায় যেতে হয় আমাদেরকে হেঁটে যেতে হয়, বাট হোয়াট জিন ক্যান রোল অ্যান্ড রিচ দিস প্লেস। অলরাইট, সো দিজ আর দি ক্যারেক্টার। এগুলো হয়েছে আমাদের ক্যারেক্টার অফ দিস স্টোরি, যেখানে আমরা এটা জানবো হাউ দি ক্যামেল গট হিজ হাম্প। এইবার দেখো, নাও উইল স্টার্ট, বাট ইয়েস, one more important crucial যিনি তোমাদের কাছে স্টোরি নিয়ে এসেছেন, who this camel, how the camel got his hump, by Rudyard Kipling. Rudyard Kipling born 1865 in Bombay, and Bombay কে এখন তোমরা কিভাবে চিনো? মুম্বাই। and he was a modernist writer, novelist. Let me write here, he was a novelist, short story writer. All right, these are, and ওনার অনেক ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং অনেক ছোট ছোট স্টোরি আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট স্টোরি তোমরা দেখেছো, দ্যাট স্টোরি নেম ইজ দি জঙ্গল বুক। হি ইজ ভেরি রেনাউন্ড বুক। আর এমনও বলা হয় যে উনি যখন এই দি জঙ্গল বুক, মোগলি যেটাতে আছে, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্যাবল। তোমরা জানো ফ্যাবল মানে কি, এরকম ছোট ছোট স্টোরি যেগুলো ক্যারেক্টার্সগুলো জেনারেলি অ্যানিমালরাই হয়, আর অ্যানিমালকে দিয়ে হিউম্যানদের জন্য মেসেজ থাকে। সো হি রোট দ্যাট ফ্যাবল অলসো, অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং বুক, দি জঙ্গল বুক। সো হিয়ার অলসো ইন দিস স্টোরিও আমরা কি দেখছি, হিউম্যান তো আছেই, অ্যানিমালরাও আছে, আর কিছু হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আছে। অলরাইট, চলো দেখি আমাদের স্টোরি কি বলছে। In the beginning, when the world was new and the animals were just beginning to work for the man, there was a camel, and he lived in the middle of howling desert. Because he did not want to work, he ate sticks and thorns and pickles. And when anybody spoke to him, he said, hump. All right, just hump and no more. What is the meaning of hump? দেখো এখানে লেখা আছে hump. How the camel got his hump, মানে ক্যামেলের পিছনে এই স্ট্রাকচার কিভাবে এসেছে, রাইট?
কিন্তু তাহলে ক্যামেল কেন বলছে বারবার হাম্প? একটু তফাৎ আছে, দেখো আমাদের স্টোরিতে লেখা আছে যে এই হাম্প কি করে আসলো ক্যামেলের পিঠে, আর ক্যামেল যেটা বলতো ওটা কি, one more alphabet will add here and that is hump. আর ক্যামেল সবসময় কি বলতো, এটা, and as a punishment lastly he got this one. তাহলে মিনিংটা লিখে দেই, এটার মানে কি, it is a just expression of dissatisfaction, expression of dissatisfaction. And what does it mean? It means a round raised mass of earth. Okay, a round raised mass of earth. Okay, মানে যেটা আর্থ মানে কি বলছে, যে মাটিতে আমরা অনেক সময় দেখি না ছোট ছোট পাহাড় টিলা যেটাকে আমরা বলি, বলছে এই টিলাটা মানে এই হাম্প ইজ দ্যাট, ওই ছোট টিলা যে ক্যামেলের পিঠে আছে ইন দিস ওয়ে। অলরাইট, সো দিস, কিন্তু এখনো এটা পাইনি ও, সো এটা আমরা পরে জানবো। তাহলে এখন যে আমাদেরকে স্টোরি রাইটার বলছে যখন পৃথিবী শুরু হয়েছে তখন এই ক্যামেল কোথায় থাকতো, হাউলিং ডেজার্টে, মানে খুব একদম ডেজার্টে প্লেসে। কেন থাকতো? কারণ না ও কোনো কাজই করতে চেত না, ওর কিছু কাজ করার ইচ্ছেই থাকতো না, তাই ও ডেজার্টের মাঝখানেই থাকতো। আর খাওয়ার জন্য কি খেত? স্টিক্স অ্যান্ড থর্নস অ্যান্ড প্রিকলস। তো দেখো যারা কাজ করে না, যারা ভালো খুব কাজ করে, হার্ড ওয়ার্ক করে, দে ইট সুইট ফ্রুট। যারা কাজ করবে না, দে ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, তাহলে ওরা সুইট ফ্রুট পাবে না, কোনো না কোনো ভাবে জাস্ট খেয়ে দিয়ে বেঁচে থাকতে হয়। অলরাইট, তো হি ওয়াজ লাইক দিস। আর কিছু না কাজ করতো না কিছু বলতো, কিছু শোনার পরে যদি কিছু রিপ্লাই করতে হয় তাহলে কি বলতো? জাস্ট হাম্প, অ্যান্ড ইট ইজ আ এক্সপ্রেশন অফ ডিসস্যাটিসফ্যাকশন। ধরো কেউ বলছে এই তুমি কাজ করো, ইস, আমরা এরকম বলি না, ক্যামেল কি বলতো? হাম্প, this expression only. Presently the horse came to him on Monday morning with a saddle on his back and said, "Camel, oh camel, come out and trot like the rest of us." আমরা হর্সের পিকচার দেখেছি, রাইট? কি দেখেছি? হর্স এইভাবে হাঁটছিল। আমরা কি জানি? হর্স ইজ ভেরি অ্যাক্টিভ অ্যানিমাল। অলরাইট, তো ক্যামেল যখন বসে আছে, আইডিয়ালি লেজি হয়ে বসে আছে, তখন হর্স বলছে যে ক্যামেল, ও ক্যামেল, আসো আর হাঁটাহাঁটি করো, হাঁটো, কাজ করো। তাহলে দেখো এখন ক্যামেল কি বলছে? হাম্প, said the camel, and the horse went away and told the man. ওকে কিছু না বলে হর্স ওইখান থেকে চলে গেছে। আর কাকে বলেছে? ম্যান। এই ম্যানটাকে গিয়ে বলেছে যে ও কিছু কাজ করছে না। Presently the dog came to him with a stick in his mouth and said, আর এইবার হর্স যখন চলে গেছে তখন কে এসছে? তখন ক্যামেল এসছে, সরি ডগ এসেছে। ডগ মুখে কি করছে? ডগের কি কাজ ছিল? স্টিক গুলো মুখে নিয়ে নিয়ে আসা, এক জায়গায় জমা করা। তো ডগও বলেছে ক্যামেলকে, কি বলেছে দেখো? ক্যামেল, ও ক্যামেল, come and fetch and carry like rest of us. আসো আমাদের মতো এগুলো নিয়ে আসো আর আমার সবারদের মতো কাজ করো। and camel কি বলে সবসময়? hump, hump, said the camel. and the dog went away and told the man. তো আর ডগ কি করবে যদি কেউ কাজ করতে চায় না? ওখান থেকে ডগ চলে গেছিল, গিয়ে ম্যানকে জানিয়েছে যে ক্যামেল তো কিছু কাজই করছে না। Presently the ox came. এইবার কে আসছে? অক্স। আগে হর্স গেছে, ডগ গেছে, এখন অক্স এসেছে। অক্স দেখো কি বললো? Presently the ox came to him with a yoke on his neck and said, "Camel, oh camel, come and plow like rest of us." আমরা জানি this ox how they speak, so he also came. অক্স এসে বলছে যে ক্যামেল আসো আমাদের মতো কি করো? খেতে, কাল্টিভেশন করো। প্ল, ইয়ক, উডেন ক্রস স্পেস। We can write some word meanings here. All right.
Okay, let me write here. And what is the meaning of yoke on his back? It is a wooden, no, a wooden piece, wooden cross piece. এটাকে কি করে, এটা যখন ওদের পিছনে থাকে, বুল আর অক্সের পিছনে খেতির জন্য। আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। we'll see in this picture. see, দেখতে পাচ্ছ, এখন তোমাদের স্ক্রিনে তোমরা দেখবে যে একটি অক্স, ওদের এখানে পিঠে কি আছে, আমরা যেটা পড়ছি ইয়ক, across wooden piece, যেটা দিয়ে খেতি করতে হয়, ওটা নিয়ে এসছে। তার মানে কি ওই সময় ও কাজেই ব্যস্ত আছে, আর ক্যামেলকে বলছে আসো তুমিও কাজ করো। কিন্তু আবার ক্যামেলের কি রিপ্লাই হবে আমরা জানি, yes you are right, he will say hump, said the camel, and the ox went away and told the man. ও বেচারা চলে গেছে, আর কি করবে, গিয়ে কাকে জানিয়েছে, ম্যানকে জানিয়েছে। you see, I have a picture also. They also went and they informed the man যে ম্যান ক্যামেল কোনো কাজই করছে না। অলরাইট, then at the end of the day the man called the horse and the dog and the ox together and said, 303, I am very sorry for you. এরপরে that was the Monday, না, Monday day ছিল, আর when they started, যখন ফার্স্ট দিন ওরা কাজ শুরু করেছিল, that was a Monday. আর যখন দিন শেষ হয়েছে, ম্যান সবাইকে ডেকেছে। সবাইকে ডেকেছে, কাকে কাকে ডেকেছে, যারা তিনজন কাজ করছিল, বলছে না যে 303, দেখো কাকে ডেকেছে, see at the end of the day কি করেছে ম্যান, এই তিনজনকেই ডেকেছে। ঠিক আছে, দেখেছো তোমাদের বইতে এই পিকচার আছে। তাহলে এখানে কি কথা হচ্ছে দেখো, ম্যান ওদেরকে ডেকে বলছে শোনো 303, তিনজন তো, বলছে তোমরা তিনজনই আসো, আর বলছে যে আমার না তোমাদের জন্য খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে দেখো, but that hump thing in the desert can't work, or he would have been here for now, so I am going to leave him alone and you must work double time to make up for it. দেখো ওদেরকে ডেকে ম্যান যখন ও তিনজনকেই ডেকেছে, ডাকার পরে বলছে তোমাদের জন্য না আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, কিছু করার নেই। ওই কি বলছে, হাম্প লাইক থিম, নট হাম্প থিং বলছে, মানে যারা কি উই অল আর হিউম্যান, আমরা যেহেতু মানুষ, আমরা জানি আমাদেরকে কাজ করতে হয়, যারা বাচ্চা ওদেরকে পড়াশোনা করতে হয়, নিজের কাজ নিজে করতে হয়, শুধু বসে থাকা তো নয় না। তো মানুষ বলে এটা, তো ওইখানে বলছে বস্তু, থিং বলছে, হাম্প থিং। কেন, ধরো এই পিস অফ পেপার আমি যদি কোথাও রেখে দিই, এক জায়গাতেই পড়ে থাকবে যতক্ষণ অবধি পেপারের জন্য আমি পেপারকে না তুলি, কোথাও না রাখি, ইট উইল বি লাইং দেয়ার, রাইট। তো ওকে একটা জিনিস হিসাবে অ্যাড্রেস করছে ম্যান। অলরাইট, বলছে কি করব, ওকে এখানেই ছেড়ে রেখে দেব, ও ওইখানেই পড়ে থাকবে, ওকে পড়ে থাক, কিন্তু তোমরা তিনজনকে কি করতে হবে, ওর যে শেরের ওর যে কাজ ছিল ওটা তো এখন পড়ে আছে, কেউ করেনি, তো তোমাদের কি না ডাবল কাজ করতে হবে। এটা শুনে দেখো ওদের রিয়াকশন কি হয়। এটা শোনার পরে that made the three very angry and they held a panchayat on the edge of the desert, and the camel came chewing cud and laughed at them. Then he said hum and went away again. এরা কি করলো, তিনজন একটা মিটিং ডেকেছে, পঞ্চায়েত ডেকেছে। অলরাইট, আর এই সময় কি আছে, প্রেজেন্টলি দেয়ার কেম along the jinn who was in charge of all desert rolling in a cloud of dust. বলছে এইবার যখন ম্যান ওদের কোনো হিসাব করেনি, কোনো বিচার করেনি, যখন ওরা ম্যানকে জানিয়েছে, কারা, হর্স, দেন ডগ অ্যান্ড অক্স, যে ম্যান ও তো কিছু কাজই করছে না, তো ম্যান কি বললো যে ঠিক আছে ওকে পড়ে থাকতে দাও, ও কাজ করতে চায় না, কোনো অসুবিধা নেই। আর কি করে আছে বলো, তোমরা ওর শেয়ারের কাজ করবে,
এটা ওরা স্যাটিসফাইড হয়নি, ওদের খারাপ লেগেছে, এটা কি বিচার হলো? ও কাজ করবে না আর পড়ে থাকবে, আর আমরা ও নিজের কাজও করব আর ওর কাজও করব। ওরা রেগে গেছে, ওরা পঞ্চায়েত ডেকেছে। অলরাইট, একটা মিটিং ডেকেছে। মিটিং এ কে এসছে? somebody very special, জিন কেম। আর দেখো মিটিং এ ওরা কি ডিসকাস করেছে, কিভাবে মিটিং ডেকেছে দেখো স্ক্রিনে। জিনকে ওরা ডাকলো, আর জিন কিভাবে এসেছে দেখো স্ক্রিনে, তোমরা তো ঠিকই দেখতে পাচ্ছ। ইন ইউর বুক ইজ অলসো দেয়ার। যখন ওরা জিনকে ডেকেছে, আর আমরা জানি জিন যখন আসে কি হয়, একদম ধুলো উড়ে এইভাবে রোল হয়ে চলে আসে আর এইভাবে দাঁড়িয়ে যায়, রাইট? এক্স্যাক্টলি ইন দিস ওয়ে হি অ্যাপিয়ার্ড। ওইখানে জিন এসে পড়েছে। আর ক্যামেলকে যখন ডাকা হয়েছিল, ক্যামেল এসছিল, কিন্তু কিভাবে এসেছে? এসে ওদেরকে দেখে হি লাফড, যে ইস, এরা বসে আছে, আমার বিচার করবে, এটা একটা হাসি দিয়েও চলে গেছে ক্যামেল। ওর ভয় পায়নি যে ওকে নিয়ে একটা কমপ্লেন হয়েছে, একটা মিটিং বসেছে, কিছু না। হি সো কেয়ারলেস, এসছে, ওদেরকে দেখেছে, হাসি দিয়েছে আর চলে গেছে। এবার দেখো কি হলো তখন। হর্স বলছে, জিন অফ অল ডেজার্টস, said the horse, is it right for anyone to be idle? জিনকে হর্স জিজ্ঞেস করছে, দেখো জিন বলো, এত কি লেজি হওয়া ঠিক? হ্যাঁ, কেউ যদি এত লেজি, ওটা কি ঠিক? certainly not, said জিন। জিন বলছে, না, নিশ্চিত না, এত লেজি তো হওয়া ঠিক নয়। well, said the horse, there is a thing in the middle of your desert with a long neck and legs, and he hasn't done a stroke of work since Monday morning. He won't trot. ও মানডে মর্নিং থেকে কোনো কাজই করেনি, ঠিক আছে? আর ও কোনো কাজ করে না, আমাদের মতো ট্রটই করে না, হাঁটেও না ও। তখন জিন বলছে, ভিউ, said the জিন whistling, that is my camel. What does he say about it? বলছে, ও, ওটা আমার ক্যামেল। একটা শীষ দিয়ে বলছে, হু হু, এরকম করে বলছে যে ওটা তো আমার ক্যামেল, ঠিক আছে। ও what does he say? ও কি বলে কাজের ব্যাপারে? He says hum and he won't plow, said the ox. Very good, said the জিন, I will hump him if you will kindly wait a minute. তখন অক্সও বলছে যে হ্যাঁ, ও কাল্টিভেশন, ক্ষেতের কাজও করে না, কাল্টিভেশনও করে না, এগ্রিকালচারের কাজও করে না। তখন জিন বলছে, ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি ওকে ঠিক শিক্ষা দেব। এরপরে দেখো আমরা চলে যাই আমাদের পার্ট টুতে। পার্ট টুতে জিন গেল, ওদেরকে বলে গেছে না অক্স আর হর্সকে, যে ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি ওকে শিক্ষা দেব। কি করলো? the জিন rolled himself in his dust cloak and took a walk across the desert and found the camel looking at his own reflection in a pool of water. জিন ওইখান থেকে তো রোল করে চলে গেল উড়ে, আর কোথায় পৌঁছে গেছে? যেখানে ক্যামেল বসে আছে। যখন জিন ওইখানে রোল করে পৌঁছলো, আর একটু হেঁটে গিয়ে দেখলো, কি দেখেছে? ক্যামেল বসে পুল ওয়াটারে, একটা ছোট্ট পুকুর বলো, ওইখানে ওর রিফ্লেকশন দেখছে। অবভিয়াসলি আয়না ছিল না, দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে বসে কি করছে ক্যামেল। in your book is also it is there, so we'll just see কিভাবে বসে। দেখো নিজের পিকচার দেখছে জলে। কে কাজ করেছে না করেছে, নিজের ডিউটি করেছে, সেটার কোনো চিন্তাই নেই ওর। আরামসে বসে এইভাবে পুলে নিজের চেহারা দেখছে আর খুব খুশি হচ্ছে, নিজেকে মনে করছে যে খুব সুন্দর। আর জিন ওখানে পৌঁছে গেছে আর এইভাবে ওকে দেখছে। তখন দেখো এই সিন দেখে জিন কি বলছে, মাই ফ্রেন্ড, said the জিন, what is this I hear of your doing no work? The জিন sat down with his chin in his hand while the camel looked at his own reflection in the pool of water. দেখো জিন গিয়ে বলছে, প্রিয় বন্ধু, আমি কি শুনছি, তুমি কোনো কাজ করো না, তবু ক্যামেল ওকে পাত্তাই দিচ্ছে না। কি করছে? বসে বসে জলে নিজের ফটোই দেখছে, চেহারাই দেখছে। তখন জিন এভাবে করলো আর ভাবতে লাগলো এই পজিশনে। আমরা যখন চিন্তায় পড়ে যাই যে কি করতে হবে, জেনারেলি ভিডিও লাইক দিস এক্সপ্রেশন, and জিন then he was thinking in this way,
কি করতে হবে দেখা যাক। You have given 3 extra work ever since Monday morning, all on account of your idleness, said the jinn, and he went on thinking with his chin in his hand. এইসব বলছে তোমাকে সোমবারে কাজ দেওয়া হয়েছিল, এতদিনে তুমি কাজ করনি, কিন্তু ক্যামেল তো নিজের ও কাজে ব্যস্ত আছে, নিজের চেহারাই দেখছে, আর জিন এভাবে ভাবছে। হাম্প said the camel. এত কিছু বলার পরে ক্যামেল কি বলল? হাম্প, I should not say that again if I were you, said the jinn. You might say it once too often. I want you to work. জিন তখন বলছে যে আমি যদি তোমার জায়গায় হতাম আমি নিশ্চয়ই এটা বারবার বলতাম না। জানো, এতবার তুমি এটা বলো যে অনেকের এটা সহ্য হয় না তোমার বারবার এই হাম্প হাম্প এই ওয়ার্ড শুনে। And the camel said hump again. আর এটা শোনার পরে ওর লজ্জা হয়নি, ক্যামেল আবার কি বলছে? হাম্প। And but no sooner had he said it than he saw his back that he was so proud of, puffing up into a great big hump. আর যে যখন বলল জিন যে আমি তোমার জায়গায় হলে নিশ্চয়ই বারবার হাম্প বলতাম না, তবু আবার যখন হাম্প বলেছে তখন হঠাৎ করে কি বলল? এইদিকে হাম্প বলল আর ওইদিকে পিঠে কি শুরু হয়ে গেছে, এরকম একটা পাফ মিন্স ফুলা, এইভাবে ফুলতে শুরু হলো ওর পিঠে। ওই পিঠটাকে নিয়ে না খুব প্রাউড ফিল করতো, ওই যে বসে বসে রিফ্লেকশন দেখছে আর ভাবছে বাহ আমি কি সুন্দর, আর ওর সুন্দর পিঠে ইটিলের মতো উঠে যাচ্ছে। ডু ইউ সি দ্যাট, সেড দ্য জিন। যখন এটা উঠছে ও তো ভয় পাচ্ছে, ক্যামেল আমার এত সুন্দর পিঠে কি হয়ে যাচ্ছে। তখন জিন বলছে দেখেছো, ওটা দেখেছো? That is your very own hump that you have brought upon your very own self by not working. Today is Thursday. বলছে ওটাই হয়েছে তোমার হাম্প, তুমি ওটাকে নিজেই এনেছো। কিভাবে এনেছো? কোনো কাজ না করে। আর আজকে মানডেতে দিন শুরু হয়েছিল, আজকে থার্সডে, তুমি ওই 3 দিন কাজ করনি। দেন কি বলছে? and you have done no work since Monday. তুমি সোমবার থেকে কোনো কাজ করনি। Monday, Tuesday, Wednesday কোনো কাজ করনি। Today is Thursday. When the work began, now you are going to work. এখন তোমাকে তো কাজে যেতেই হবে। How can I, said the camel. ক্যামেল বলছে আমি কিভাবে পিঠে এগুলো নিয়ে কিভাবে? তখন with this hump on my back, পিঠে এত ভারী একটা টিলা নিয়ে আমি কিভাবে কাজ করব? That has a purpose, said the jinn. জিন বলছে না না চিন্তা করো না, ওটারও একটা পারপাস আছে, কারণ আছে, তোমার একটা কাজেই লাগবে। কি কাজে লাগবে? All because you missed those 3 days, you will be able to work now for 3 days without eating. তুমি যে ওই 3 দিন কাজ করনি, তো কি হয়েছে? তুমি ওই 3 দিন না খেয়েও কাজ করতে পারবে, কারণ তোমার পিঠে যে ওই ছোট টিলা হাম্প আছে ওটাতে খুব ক্যালোরি থাকবে, খাবার থাকবে, যেটা তুমি না খেয়ে ওখান থেকে ক্যালোরি কনজিউম করতে পারবে আর কাজ করতে পারবে না খেয়ে। Because you can live on your hump, don't you ever say I never did anything for you. আর ক্যামেলকে আবার জিন কি বলছে? ইয়ার কি করে বলছে, দেখো তোমার হেল্প করে দিয়েছি না, তুমি কোনোদিন বলতে পারবে না যে তোমার জন্য আমি কিছু করিনি। কাজ তো দিয়েছি, সঙ্গে ওটাও তোমার সাপোর্টিং দিয়ে দিয়েছি, যাতে তোমার ফিউচারে কোনো অসুবিধা না হয়, তুমি না খেয়েও 3 দিন থাকতে পারবে। দেন আবার বলছে কাম আউট অফ দি ডেজার্ট অ্যান্ড গো টু ট্রি অ্যান্ড বিহেভ। এবার জিন বলছে ঠিক আছে সব তো হয়েছে, ঠিক আছে বাবা, যাও ওই 3 জনের সঙ্গে মিলেমিশে কি করো, কাজ করো আর বিহেভ। এখানে বিহেভ কেন লেখা আছে জানো? বিহেভ মানে ভালো করে কথা বলো, মানে বিহেভ মানে তো আমরা জানি ভালো, বিহেভিয়ার, অলরাইট, কিন্তু এখানে মিন করছে টক নাইসলি, মানে ভালো করে কথা বলো, ওদের সঙ্গে যাও ভালো কথা বলো। কি সবসময় বলতে থাকো হাম হাম হাম, সো ইউ গো অ্যান্ড টক নাইসলি। অ্যান্ড দেন and the camel went away to join the 3. এরপরে ক্যামেল কি করবে বেচারা, আর এত পানিশমেন্ট হয়ে গেছে, আরো যদি পানিশমেন্ট বাড়ে, চলে গেছে কাদের কাছে? ওই 3 জনের কাছে, হর্স, ডগ অ্যান্ড অক্স। এইবারে 4 জনে মিলে কাজ করবে। And from that day to this, the camel always wears a hump. We call it hump.
নাও নট টু হার্ট হিজ ফিলিংস। বলছে এই যে হাম্প মানে কি এক্সপ্রেশন অফ ডিসস্যাটিসফ্যাকশন, আমরা বলি না ইস, তো ক্যামেল বলতো হাম্প, ওই হাম্পটাকেই বলছে, হাম বলাতেই পিঠে এগুলো উঠে গেছিল ক্যামেলের, রাইট? তো আমাদের রাইটার বলছেন যে ওই দিন থেকে ওর ক্যামেলের মনে যাতে কষ্ট না হয় যে এই হাম্প ডিসস্যাটিসফ্যাকশনের ওয়ার্ড, এই কারণে আমরা যদি এচটা সরিয়ে দিই এটার মিনিং চলে আসে ছোট্ট টিলা। তো বলছে ওর ওর ফিলিংস হার্ট না করার জন্য আমরা এই হাম্প বলি। তো আমরা জানতে পেরেছি এইভাবে কি camel got his hump on his back. And then what we will see, but he has never yet caught up with the 3 days that he missed at the beginning of the world, and he has never yet learned how to behave. দেখো লাস্টে একটা লাইন বলে দিচ্ছে যে জীবনে দেখো সঠিক টাইমে যদি আমরা একটা কাজ না করি, আমাদের কাজ যদি পেন্ডিং থেকে যে আমরা লাইফে এই 3 দিন যে চলে গেছে ওর লাইফে, ওটা আর যতই কাজ করবে, ধরো আজকের কাজ, তাহলে আজকের কাজ তো আজকেরই কাজ, কালকে আবার কাজ করবে, কালকের কাজ কালকের কাজ, গতকালকের কাজ এখানে ঢুকবে না, তাহলে ওটা পেন্ডিংই থেকে যাবে। আর ক্যামেলের সঙ্গে ওটা হয়েছে যে ওই 3 দিন ওর লাইফে ও কোনোদিন আর কভার করতে পারেনি, আর সঙ্গে পানিশমেন্টও পেয়ে গেছে, বাট কুড নট ফিল আপ দোজ ভ্যাকেন্ট ডেজ, ব্ল্যাঙ্ক ডেজ, যেখানে ও কিছু করেনি, কিছু করতে পারেনি। আর আরেকটি কথা কি বলছে, আজ পর্যন্ত ক্যামেল বিহেভ করতে শিখেনি, মানে ভালো কথা বলতে শেখেনি। সো দিস ইজ ইয়োর স্টোরি, যেখানে we come to know that how the camel got his hump. আমরা এই ছোট স্টোরি থেকে আমরা এই স্টোরিতে আমরা এটা জেনেছি যে কিভাবে ক্যামেলের পেছনে ওই হাম্প এসেছে। অলরাইট, ওকে, সো দিস ইজ ইয়োর স্টোরি মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যান্ড নাও I think we'll proceed towards where, যেখানে তোমরা এখন আমার সঙ্গে ইন্টারাকশন করতে পারো। সো দেখো তোমাদের টিভি স্ক্রলে নাম্বার দেখা যাবে, যেখানে তুমি যদি ফোন করো, তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কিছু যদি জানতে চাও, বলতে চাও, ওই নাম্বারে তুমি ডায়াল করবে আর আমার সঙ্গে কথা বলতে পারবে। সো আই এম ওয়েটিং। ওকে, সো যতক্ষণে যদি কেউ ট্রাই করছে, লাইন হয়তো ঢুকবে না বা ঢুকতে টাইম লাগবে, আমরা আরেকটু রিক্যাপচুলেট করে নেই, ঠিক আছে? যে ধরো তোমার কোশ্চেন আসতে পারে যে কি এটা কি সত্যি এরকম যে মানে ওর পিঠে এইভাবে হাম্প এসেছে। একটা তো আমি আগে আমার স্টোরিতে বলেছিলাম না কি আমরা আমাদের লাইফ সায়েন্স বা বায়োলজি বা আমরা এমনিতে জানি সব মানুষ, সব অ্যানিমাল, প্রাণী সবারই নিজের একটা ওন শেপ অ্যান্ড সাইজ থাকে। অলরাইট, দিস ইজ ইয়োর স্টোরি। অনেক সময় হয় না আমরা ভাবি যে এটার কি পারপাস ছিল, তো সেই রকমই তোমাদের জন্য ফর মজার জন্য এটা তো হতেও পারে। Yes, it is an imagination only. This our writer's imagination, Rudyard Kipling's imagination. And যেরকম ওই দি জঙ্গল বুক আমি বলেছি, ওনার খুব একটা ভালো স্টোরি ফেবল, যেটা তোমরা দেখেছো, যেটাতে মোগলি আছে, অন্য অ্যানিমালরা আছে, these things are there, তো খুব মজা লাগে। some stories are there. Okay, I think somebody is calling, so হ্যালো, হ্যালো, বলো। শোনা যাচ্ছে না, হয়তো লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, বাট আই লাইক দ্যাট some of you are trying number to talk, to ask. Okay, shall I wait? I think I should wait for you little bit. তোমার জন্য আরেকটু ওয়েট করছি। Try your number. Okay, let him try. যে ট্রাই করছে আবার একটু বলি যেটা বলছিলাম। তো আমরা ওই জঙ্গল বুকেও কি দেখেছি, মোগলি যেখানে একটা হিউম্যান ক্যারেক্টার আছে আর বাকি কি আছে, ইনিশিয়ালি আমরা দেখি সব
পশুরাই ছিল, অ্যানিমালরাই ছিল, কিন্তু ওরা হিউম্যান নেচার নিয়েছিল, মানে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা বলি। ওরা কথা বলতো ওইখানে, আর লাইক জেলাস ওর রিভেঞ্জ সবকিছু ওগুলোতে ছিল। উইথ সাম নো ফ্যাবলস আর জেনারেলি কি হয় এগুলোতে, বাট দিস ইজ নট ইয়োর ফ্যাবল, দিস স্টোরি। এখানে জাস্ট বলা হয়েছে একটা ইমাজিনেশনে যে ক্যামেলের ওই পিঠে কিভাবে হাম্প হয়েছে। আর যদি আমরা আমাদের কম্প্রিহেনশন চেক, আই থিঙ্ক अगेन somebody is calling, কেউ কল করছে। হ্যালো 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 ম্যাম, হ্যাঁ বলো। আমি পার্ট 2 লাস্টের দিকটা একটু বুঝতে পারিনি। কোনটা? মানে কুকুজ পাওয়ার পরে কি বলেছিল জিন, জিন এই কথাটা বুঝতে পারিনি। যখন ডগ কমপ্লেন করেছিল, হ্যাঁ হ্যাঁ, ডগের কমপ্লেন করার ফলে তো দেখো, আগে ডগ কাকে, জিনকে কমপ্লেন করেছে না ম্যানকে, কোনটা বলছো? ম্যাম কাকে প্রথম কমপ্লেন করেছে? দেখো আগে হর্স, ঠিক আছে, হর্স আগে ট্রট করছিল, মানে এভাবে টাক টাক করে হাটে কাজ করছিল। তো যখন ক্যামেল কাজ শুনেনি, কথা ক্যামেল হর্সের কথা যখন শুনেনি, গিয়ে ম্যানকে, ওই মানুষটাকে গিয়ে কমপ্লেন করেছিল। তিনজনই, হর্সের পরে ডগ গিয়ে মানুষকে কমপ্লেন করেছিল, অক্সও কমপ্লেন করেছিল, কিন্তু ওই লোকটা মানুষ কোনো অ্যাকশন নেয়নি, মানে ক্যামেলকে পানিশমেন্ট না দিয়ে কি করেছিল, যে ওদেরকেই বলছে কি আর করবো বলো, ও তো একটা মানে বেকার জিনিস, ওর কথা বাদ দাও, ও যে কাজ করেনি তোমরা করে নাও। এটা শুনেই হর্স, ডগ আর অক্স ওরা রেগে গেছিল। তখন জিন ওই ডেজার্টের ওই জায়গার ইনচার্জ ছিল, ঠিক আছে, ম্যানের উপরে পাওয়ারফুল ইনচার্জ। তো ওরা ভেবেছে আমরা ঠিক আছে, ম্যান যখন অ্যাকশন নেয়নি আমরা জিনকে বলবো, আর জিন ঠিকই অ্যাকশন নেবে। আর জিনকে যখন বলা হয়েছিল, জিন ঠিকই অ্যাকশন নিয়েছিলেন। কি করেছেন? পানিশমেন্ট দিয়েছেন যে তোমার পিঠে হাম্প হাম্প বেশি বলো তো তোমার পিঠে হাম্পি হয়ে যাবে, একটা টিলার মতো হয়ে যাবে। হয়েছে? ইজ ইট ক্লিয়ার টু ইউ? বুঝতে পেরেছো? I think line is okay. Line is disconnect. No issue. I think you got it. All right. আর একটা, I think what you were asking, লাস্টের এই পার্টটা আমি আবার বলে দিচ্ছি, যেখানে ওরা কমপ্লেন করছিল, জিন যখন জিজ্ঞেস করছিল, যেহেতু আমি শুনতে পাচ্ছি না বা আবার কমিউনিকেশন করতে পারছি না, বাট আই এম রিপিটিং দিস থিং अगेन। জিন অফ অল ডেজার্ট, হর্স বলেছে, যখন ম্যানের সঙ্গে ওরা স্যাটিসফ্যাকশন পায়নি, স্যাটিসফাইড হয়নি, ওরা জিনকে ডেকেছে। জিন আসার সঙ্গে সঙ্গে হর্স শুরু করেছে এইভাবে যে জিন বলো তো, কেউ যদি একদম লেজি হয় এটা কি ঠিক, কাজ না করে এটা কি ঠিক? তখন জিন বলেছে একদম না। এরপরে হর্সের পরে তখন অক্স বলছে যে ডেজার্ট, হর্স তখন কি করেছে দেখো, তোমাদের কম্প্রিহেনশনেও আছে, নাম বলেনি ডাইরেক্ট যে ক্যামেল কাজ করে না, শুধু বলেছে একটা জিনিস যে কাজ করে না, ওর কি আছে, লং নেক, লম্বা গলা আছে, লম্বা লম্বা পা আছে। আর জিন ঠিকই বুঝে গেছে যে ওরা ক্যামেলের ব্যাপারে কথা বলছে। এরপরে হর্স বলেছেন ও আমাদের মতো কাজ করে না। তখন জিন বলেছে ওটা তো আমারই ক্যামেল না, আমি ওকে দেখে নেব। এরপরে অক্স জিনের কাছে আগে আবার হর্স কমপ্লেন করেছে, হর্সের পরে আবার অক্স। অক্স বলছে হ্যাঁ ও কাল্টিভেশন করে না। জিন বলছে ঠিক আছে, আমি ওকে ঠিক বোঝাবো, আমাকে কিছুক্ষণ সময় দাও। আর পার্ট 2 তে আমরা কি দেখেছি দেখো, যখন জিনকে কমপ্লেন করেছে, দুজন কমপ্লেন করেছে, হর্স অ্যান্ড অক্স। দেখো হর্স ওই কোশ্চেন করলো, দেন বলছে হ্যাঁ আমাদের মতো ও হাঁটে না, কাজ করে না। আর অক্স বললো যে আমাদের মতো ও কাল্টিভেশনের কাজও করে না। তো জিন এটা বলে ওইখান থেকে চলে গেছে ক্যামেলের কাছে যে আমি ওকে ঠিক শিক্ষা দেব, আমাকে কিছু সময় দাও। ওকে, যখন মানে আমরা ওয়েট করছি যে যদি নেক্সট কল বা তুমি আবার যদি কল করো, ততক্ষণে কি করব, চলো কম্প্রিহেনশন আমরা একটু দেখে নিই। সব স্টোরিতে তোমাদের লেভেলে পার্ট স্টোরি থাকে, স্টোরির পরে কম্প্রিহেনশন চেক থাকে। এই কম্প্রিহেনশন চেক কি বলো? কম্প্রিহেনশন চেক যে আমি যে পাঠ পড়েছি, এই যে পার্ট 1 এ যে কথাগুলো বলা আছে,
কম্প্রিহেনশন চেক ওটাই হয় যে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা যে এই পার্টটা রিড করেছি, আমরা যে পার্টটা পড়েছি, ওটা আমরা ঠিক ওই পার্টে যে ইনফরমেশন দেওয়ার কথা আর আমাদের জানার কথা আমরা ওটা বুঝেছি কিনা। তাহলে কম্প্রিহেনশন যদি দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। অলরাইট, সো আই এম ওয়েটিং ফর ইয়োর কল। তো যতক্ষণ তোমরা ট্রাই করছো আমি কম্প্রিহেনশন করে নিচ্ছি। অলরাইট, সো উইল চেক দ্যাট ওয়েদার উই মিসড এনি পয়েন্ট অর নট, আমরা কি কোনো পয়েন্ট মিস করেছি কিনা। হোয়াট টাস্ক ডু ইউ থিঙ্ক were assigned to the dog and the ox? তোমার কি মনে হয় ডগ আর অক্সকে কি কাজ দেওয়া হয়েছিল? কি দেখো, বলেছিলাম না ডগ কি করছিল, ওর স্টিক গুলো আনার ডিউটি ছিল, ফ্যাচ স্টিক নিয়ে আসছিল। আর অক্সের কি কাজ ছিল, যে হ্যাঁ ওই গলায় যোক রেখে কাল্টিভেশনের কাজ ছিল, ওদেরকে এই দুটো কাজ দেওয়া হয়েছিল। Why did the camel live in the middle of the desert? দেখো, this is important, যে কোশ্চেন বলছে যে ক্যামেল ডেজার্ট মানে কি, মরুভূমি, যেখানে প্রপারলি জল নেই, খাবার নেই, ফল নেই, সবজি নেই, কিছু নেই, ঠিক আছে, তো ওইখানে কেন থাকতো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অলরাইট, সো দেখি কেন, চিন্তা করো। ইয়েস, কেন কি, হি ডিড নট ওয়ান্ট টু ওয়ার্ক। আশেপাশে যদি ঘর বাড়িতে থাকো, তোমার বাড়ি যদি বড় থাকে, ছোট থাকে, উঠান থাকে, উঠানে গাছ যদি থাকে, পাতা পড়লে তোমাকে সরতে হবে, ঝাড়ু দিতে হবে, দিস ইজ অলসো ওয়ার্ক, কাজ। কিন্তু তুমি এরকম একটা জায়গা চুজ করে নিলে যেখানে কিছু হবেও না, তোমার করতে হবে না। এই কারণে মরুভূমি, ওখানে কিছুই নেই, ইভেন খাওয়ারও প্রপারলি নেই, কিন্তু ওইখানে ও ছিল, সো দ্যাট হি ডিড নিড টু ওয়ার্ক, ওকে যাতে কাজ না করতে হয়। আর খাওয়ার মধ্যে কি খেত, আমরা এখনো জানি স্টেক্স, থর্নস, কাটা, এইসবই খায়, শুকনো স্টিক্স গুলো না, গাছ যেগুলো শুকিয়ে যায়, বিকজ ইট ইজ মরুভূমি, ইট ইজ আ ডেজার্ট, ওইখানে জল নেই, সো গ্রিনারি অলসো কম আছে ওইখানে, তো গ্রিন গ্রাস তো পাবেই না, তাই কি খাচ্ছিল, ওইখানে যেগুলো বুশেস হয়, থর্নি বুশেস, কাটা থাকে এই বুশেস গুলোতে, ওইগুলো ও খায়, এই কারণে ও মিডল অফ দ্য ডেজার্টে ছিল। অলরাইট, নাম্বার 3 যদি দেখি আমরা, what made the dog, the horse and the ox very angry? Yes, তোমার যে জায়গায় কোশ্চেন ছিল, যে এখন ফোন করেছিলে যে কে কাকে কমপ্লেন করেছে, তাহলে যদি এই কোশ্চেনটা আমরা একটু ডিসকাস করি, আমরা ওটা বুঝতে পারবো। কি বুঝবো, দেখো বলছে what made the dog, এমন কি হয়েছিল যে ডগ, কুকুর, and horse, ঘোড়া, and then ox, কেন ওরা রেগে গেছিল, এমন কি হয়েছিল, কি হয়েছিল বলো, কেন রেগেছিল? যখন ওরা ক্যামেলকে ডাকছিল, ক্যামেল যখন হ্যাম ফাম বলছে, তখনও অব্দি ওরা এত রাগ করেনি, শুধু গিয়ে ম্যানকে কমপ্লেন করেছিল। ওই 3 জন যখন কাজ করছিল, ওরা ক্যামেলকে ডাকছিল, ক্যামেল শুধু একটাই রিপ্লাই দিয়েছে, হাম হাম হাম, রাইট, টু অল দিস 3 অ্যানিমাল, রাইট, বাট ওরা কমপ্লেন করেছে। কিন্তু যখন ম্যান ওদেরকে ডেকে বলছে 303, তোমাদের জন্য না আমার খুব কষ্ট হয়, কি আর করবো, ও কাজ করছে না, কিন্তু ওর কাজ তো মানে রয়ে গেছে না, কাজ ইনকমপ্লিট রয়ে গেছে, ইট ইজ নট ডান, সো তোমরা 3 জন মিলে না যে কাজ ক্যামেল করেনি, তোমরা একটু ডাবল কাজ করে নাও। তখনই এরা 3 জন খুব রেগে গেছিল, আর রেগে কি করেছিল, ওরা ভেবেছে ঠিক আছে, ম্যান তো ডাকছে না, মানে ক্যামেলকে বকাও দিচ্ছে না, আমাদেরকেই আবার ডাবল কাজ করতে দিচ্ছে, বলছে ডাবল কাজ করো, তাহলে ওরা কি ভেবেছে, আমরা জিনকে ডাকবো, এন্ড জিন ওই ডেজার্টের ইনচার্জ, রাইট, সো দে কল হিম। and comprehension 4, if we say jinn, how did the jinn know the horse was complaining against the camel? দেখো, যখন আগে তো জিনের কাছে ক্যামেলই শুরু করেছিল। ওকে, আই থিঙ্ক another phone is coming, দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলো, বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাম, তুমি বলেছো যে জিন, এটা কি জাদু মনে করেছে না নর্মালি হয়ে গেছে? হ্যাঁ,
তোমার সাউন্ড ইকো জিন করছে। যে বলেছে কি ক্যামেলের পিঠের মধ্যে হাম ফুটেছে, এটা কি এভাবে হয়েছে না এটা ও কাজ না করার জন্য হয়েছে? বুঝতে পারিনি, মানে জিন ক্যামেলের পিঠে ওটা কেন হয়েছে হাম্প? হ্যাঁ এই তো ওকে হ্যাঁ। ওকে পানিশমেন্ট দিয়েছে না, ওই তো একটাই কথা বলতো। দেখো এখানে যে লেখা আছে এই হাম্পের মানে, যে এখানে কোশ্চেন দেওয়া আছে, চ্যাপ্টারের নামই যে একটা কোশ্চেন টাইপ, হাউ দি ক্যামেল গট হিজ হাম্প, ক্যামেলের পিঠে ওই হাম্প ওই টিলার মতো কেন হয়েছে এটা। কিন্তু ক্যামেল এটা বলতো না, ক্যামেল এটা বলতো হাম্প। স্পেলিংটা দেখে নাও, HUMPH, এখানে কিন্তু এইচ নেই। এই হাম্প মানে হয় যে একটা, ওই যে বললাম না যে আমরা যখন কোনো জিনিস দিয়ে খুশি হই না, বিরক্ত ফিল করি, তখন কিছু না কিছু একটা এক্সপ্রেশন দিই। তো ক্যামেল একটা এক্সপ্রেশন, ও কাজের কথা বললেই কি বলতো ইস, তো ইস না বলে কি বলতো হাম্প। ওটাই পানিশমেন্ট, যে হাম্প হাম্প বলো তো তুমি, ঠিক আছে এই হামটা তোমার পিঠেই চলে যাবে, তুমি নিজেকে খুব সুন্দর মনে করো তো এখন এই তোমার পিঠটা এরকম হয়ে যাবে, ব্যাকা হয়ে যাবে এরকম। অ্যাজ এ পানিশমেন্ট, ইট ইজ আ ইমাজিনারি স্টোরি, অলরাইট। এটার রাইটারের ইমাজিনেশন, হয়তো এইভাবেই ওর পিঠে এই হাম্প হয়েছে। ওকে। বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ। এনি আদার? ঠিক আছে, সো উই ক্যান কন্টিনিউ আনাদার ওয়ান। একটা কোশ্চেন লাস্ট রয়ে গেছে, যেটা জিনের কাছে যখন হর্স কমপ্লেন করছিল, তখন দেখো ডাইরেক্টলি বলেনি যে জিন জানো ক্যামেল কোনো কাজ করে না, সেরকম বলেনি। আগে কি কোশ্চেন জিজ্ঞেস করেছে যে জিন তুমি বলো এটা কি ঠিক, হ্যাঁ, যে কেউ কিছুই কাজ করবে না, এত লিজি হয়ে বসে থাকবে। তখন জিন বলেছে না একদমই না, এটা ঠিক না, কারোর জন্য এটা ঠিক না যে কাজ করবে না, কাজ সবাইকে করতে হবে। এরপরে হর্স বলছে ওয়েল, হ্যাঁ ঠিক বলেছো, দের ইজ আ থিং ইন দ্য মিডল অফ ইয়োর ডেজার্ট। তখন বলছে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, জিনকে বলছে হর্স আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ আই এম এগ্রি। তো কিন্তু আপনার এই ডেজার্টের মাঝখানে একটা জিনিস আছে, যার না লম্বা গলা আছে, লম্বা লম্বা পা আছে, আপনার এই ডেজার্টে আছে, অ্যান্ড হি হ্যাজন্ট ডান আ স্ট্রোক অফ ওয়ার্ক সিন্স মানডে। বলছে আর ওই জিনিসটা না, যার হাত পা গলা সব লম্বা আছে, সোমবার দিন থেকে একটা ছোট্ট কাজও করেনি, এই কথা বলছে। তো দেখো এখানে কিন্তু হর্স বলেনি যে ক্যামেল, শুধু ওর ডেসক্রিপশন দিয়েছে আর জিন বুঝে ফেলেছে। ওকে, আই থিঙ্ক আনাদার ফোন ইজ অলসো কামিং। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো। I think connect হয়ে গেছে, sorry disconnect হয়ে গেছে। So again we can continue for a moment। বলছে যে ওই যে বলছে ওই মানডে থেকে একটা কাজ করেনি, আর এখানে কিছুই বলেনি। এখানে হর্স যখন কমপ্লেন করছে, ক্যামেলের নাম বলেনি, শুধু ডেসক্রিপশন দিয়েছে, আর জিন বুঝে ফেলেছে যে এটা একদম ক্যামেলকে নিয়েই কথা বলা হচ্ছে। ক্যামেলই এরকম করতে পারে, আর ক্যামেলেরই এটা ফিচার্স, কি কি লম্বা লম্বা পা আছে, লম্বা গলা আছে, আর ডেজার্টের মাঝখানে। তাহলে জিন কি করে বুঝলো? অবভিয়াসলি জিন কে ছিল ওইখানের, হি ওয়াজ আ ইনচার্জ অফ দ্যাট ডেজার্ট। ওই মরুভূমির জিন কি ছিল? ইনচার্জ, অলরাইট। এরপরে অক্স বলেছে, দেখো যখন বলছে যে ও তো একটা ছোট কাজও করেনি, হর্স বলেছে, তখন জিন তখন একটা হুইসলিং করেছে, মানে যখন একটা ফু ফু করে একটা সিজ দেয় না, হুইসলিং এরকম করে উ একটা সাউন্ড করেছে, বা এরকম বলতে পারে যে ও আচ্ছা দেখছি আমি। তখন বলছে এটা তো আমারই ক্যামেল, হোয়াট ডাজ হি সে অ্যাবাউট ইট? কাজের কথা শুনলে কি বলে ও? তখন অক্স বলছে ও কিছুই বলে না, শুধু একটা ওয়ার্ডই বলে থাকে, হাম্প, মানে ওই যে ইস কাজ বলছো এরকম। ইভেন ওর সঙ্গে কথা বললেও যেন ও বিরক্ত ফিল করতো, তাই ওই সবসময় বলতো ইস কেউ। ওকে, নেক্সট কল ইজ কামিং। আরেকটা ফোন আসছে, আমরা অ্যাটেন্ড করবো। হ্যালো। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো।
HU ম্যাম HUMPH এই এটার মিনিংটা কি? এটা হ্যাঁ। HUMPH এটা এক্সপ্রেশন অফ ডিসস্যাটিসফ্যাকশন। একটা ওয়ার্ড ধরো আমরা যে বলি ইস, এখন ইসের কি বলবো, তো ও বলতো হাম্প। এটা একটা এক্সপ্রেশন, মানে একটা কি বলবো, ওই যে মানে বাংলাতে এটাই বলছে, বলো ইস, ওহো, ওরকম একটা সাউন্ড। কিন্তু এই হাম্পের মানে হয় এরকম একটা ছোট টিলা। জেনারেলি আমরা দেখি না, এখানে দেখো লেখা আছে around raised mass of earth. আর্থ উই নো ইন দিস ওয়ে, আমরা সমতল জায়গা দেখি এরকম, কিন্তু কোনো কোনো এরকম হিলি এরিয়াতে আমরা দেখি না এইভাবে করে। তো ওই ছোট টিলা টাইপই বা হিল বলো যে ওই ক্যামেলের পিছনে, তো ওটার মিনিং এটা, যেটা এখন আমরা এমনিতেও বলি ক্যামেলের হাম্প, রাইট? এটা আর বলি না। আর কাহানিতে, স্টোরিতে এইভাবে ঘুরিয়ে বলেছে যে ও হাম্প হাম্প বলতো, তো এই কারণে ওর পিঠে হাম্প এসে পড়েছে। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে। সো ওই একটা পার্টি রয়ে গেছে যে ক্যামেল কিভাবে ইয়ে করছে, এটা আমি ডিসকাস করছিলাম। হি সেজ হাম্প অ্যান্ড হি ওড প্ল। যখন জিন জিজ্ঞেস করেছে কি বলে, ও বলে কি, কাজের কথা বা কিছু বললে বলে কি, তখন অক্স আবার বলছে কি আর বলবে, কিছুই বলে না, খালি কি বলে হাম্প, এই কথাই বলে। তখন জিন বলছে ভেরি গুড, ঠিক আছে, আই উইল হাম্প হিম। আমরা বলি না, হ্যাঁ ঠিক আছে, আমি ওকে শেখাবো হাম্প কি। মানে ওই তো বললো না, গিয়ে কি করেছে ওর পিঠে এভাবে বলছে তোমার এটাই পানিশমেন্ট, দেখো তোমার পিঠে কি উঠছে, এবার এটাকে নিয়ে তুমি কাজ করো। আর সঙ্গে এটাও বলছিল, কি বলছিল, যখন এটা উঠতে লাগলো তখন বলছে যে তুমি আবার বলবে না ক্যামেলকে বলছে, এটা ইয়ার কি করে বলছে যে ধরো কেউ কাজ করে না, তো আমরা যখন পানিশমেন্ট দেই যে ঠিক আছে তোমাকে বেশি কাজ করতে হবে, আর তুমি এত কাজ করবে, কিন্তু আবার তোমাকে কোনো, তোমার সঙ্গে কাউকে হেল্প, মানে কোনো হেল্পার পাবে না তুমি। হ্যাঁ, তোমাকে একটা ধরো একটা ক্লথ, একটা কাপড় দিয়ে দিচ্ছি যেটাকে নিয়ে তোমার হেল্প হবে এটা মোছার জন্য, তাহলে এটা কি, ওটা তো ওর লাগবেই। আর এটা মানে এরকম মানে বলা যে তোমার ওটা তোমার জন্য, তোমার ভালোর জন্য ওটা দিয়েছি, এরকম একটা মিন করছে। তখন অবধি তো ক্যামেল এটা লাইক করছিল না, কারণ আমরা দেখেছি একটা জায়গায় যে যখন জিন ওর কাছে গেছে তখন ক্যামেল কিভাবে সুন্দর বসে এইভাবে জলে, আয়না তো আর ছিল না ডেজার্টে, একটু ছোট্ট পুল ছিল জলের, ওইখানে বসে নিজের রিফ্লেকশন দেখছিল, বসে বসে নিজেকে ভাবছিল যে আমি জানি কত সুন্দর বসে আছি। এন্ড তখনই বলছে জিন যে দেখো তোমার পিঠে কি উঠে যাচ্ছে, এরকম ওই হাম্প উঠে যাচ্ছে আস্তে আস্তে। তখন বলছে যে মানে লাইক তোমার পিঠে যদি তুমি স্কুল ব্যাগ নাও, ইট ইজ এক্সট্রা, তোমার বডি যা আছে, তোমার নিজের যা আছে, তুমি এটাকে নিয়ে কাজ করছো, কিন্তু খুব হার্ডওয়ার্ক করার জন্য যদি ভারী ব্যাগ তোমার পিঠে কেউ দিয়ে দেয়, তাহলে কি হবে, তোমার একটু অসুবিধা হবে কাজ করতে, হবে না যে এত আমি হার্ডওয়ার্ক করছি সঙ্গে ব্যাগ নিয়ে। তো ক্যামেল ওরকমই একটা ফিলিংস নিয়ে বলছে যে আমার পিঠে এটা হয়ে গেছে, এখন এটাকে নিয়ে আমি কিভাবে কাজ করব। তখনই জিন কি আনসার দিয়েছিল যে না না, ওটা ওটা তোমার বার্ডেন বা তোমার জন্য প্রবলেমের জন্য না, তো তোমার ভালোর জন্য। কি ভালো, তুমি যে ওই 3 দিন কাজ করনি, তো এখন তোমাকে সবসময় 3 দিন এক্সট্রা কাজ করতে হবে, আর ওটা তো কোনোদিন কমপ্লিট হবেই না। যেটা আমরা এখানে বুঝেছি যে আমরা যদি আমাদের কাজ রাইট টাইমে না করি তাহলে এটা পেন্ডিংই থেকে যাবে সব সময়, কারণ ডেইলির তো একটা রুটিন থাকে, একটা কাজ থাকে, ওই কাজ করতে তাহলে ওটা পেন্ডিং, ওটা যদি আবার করি তাহলে আজকের কাজটা পেন্ডিং হয়ে যাবে। তো সেটাই বলছে ওই 3 দিন তোমার তো কোনোদিন হবে না, বাট এটার কারণে ওই টিলার ছোট যে তোমার পেটে হাম্প আছে, এটার কারণে তুমি 3 দিন যদি নাও খাও, তোমার সেরকম লাইক ইউ উইল নট স্টার্ভ, মানে তোমার এরকম অবস্থা হবে না যে খিদে মরে যাচ্ছি আমি, আমার ভীষণ খিদে পাচ্ছে, সেরকম তোমার হবে না। ওইখানে তোমার ফুড স্টোর থাকবে, জমা থাকবে তোমার হাম্পে, আর তুমি 3 দিন না খেয়েও কাজ করতে পারবে। দ্যাট ইজ সো we are waiting again. দেখো, if you want to ask question, যদি কিছু জিজ্ঞেস করতে চাও, anything, any problem or any suggestion, then number is there,
in front of your TV screen, no? TV screen এ নাম্বার দেখা যাচ্ছে, you can call from there. তাহলে একটা ওই যে হাম্প নিয়ে রিফ্লেকশন যেটা দেখছিল, এই কম্প্রিহেনশন আমরা চেক করে নেই। দেখো যে রিফ্লেকশন দেখছিল, দি ক্যামেল ওয়াজ লুকিং at this own reflection in the pool. What does it suggest to you about the camel? যেটা আমি বলছিলাম না যে পুলে বসে বসে কি করছে, নিজের চেহারা আমরা আয়না দেখি দেখার জন্য যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর কিছু কিছু বাচ্চাদের কি টেন্ডেন্সি থাকে, সবসময় আয়না নিয়ে বসে থাকে, নিজেকে জানি মানে ফিল করে যে ও আই এম সো বিউটিফুল, অ্যান্ড জাস্ট টু কমপ্লিমেন্ট, মানে নিজেকেই কমপ্লিমেন্ট করার জন্য দে সি মিরর অল দ্য টাইম, রাইট? তো ক্যামেলও কি করছিল, মিরর দেখছিল, তো বলছিল কি দেখছিল এখানে তোমার, হোয়াট ডাজ ইট সাজেস্ট টু ইউ অ্যাবাউট ক্যামেল, মানে এটা থেকে তোমাকে কি সাজেশন, তুমি কিরকম কি ফিল করছো, কেন দেখছিল? So Camel loved his image and he considered himself charming. কি হয়েছে, মানে নিজেকে বসে বসে জলে দেখছে আর নিজেকে কি ফিল করছে যে ওয়াও আমি কি চার্মিং, আমি কি সুন্দর। তখনই পানিশমেন্ট দিয়ে বলল জিন যে দেখো তোমার পিঠে একটা টিলা উঠে যাচ্ছে। আর ও তো নিজের পিঠকে নিজেকে খুব সুন্দর মনে করতো, তো ফিল করছে আরে রে এটা কি হচ্ছে, আমার পিঠ ফুলে যাচ্ছে, এখন আমার কি হবে, লাইক দিস। All right, my dear students, I feel most of you have called, and I hope এখন আর কোনো ডাউট হয়তো থাকবে না, কারণ একটা জিনিসকে আমরা বারবার এখানে ডিসকাস করেছি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্ট যে তোমরা ক্লাস অ্যাটেন্ড করেছো অ্যান্ড তোমরা কিছু কোশ্চেনে করেছো। আফটার আ লং টাইম, এতদিন পরে স্টুডেন্টদের সঙ্গে এভাবে ডাইরেক্ট কমিউনিকেশন ইন্টারাকশন, আই ফিল ভেরি নাইস অ্যান্ড হোপ তোমরা এরকম ক্লাসগুলো ফলো করবে, তোমার বন্ধুদেরকেও বলবে, যে কোনো ক্লাসেরই হোক, তোমার দিদি দাদা যাদেরই ক্লাস হবে এই ক্লাস বা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে বলবে। আর কি করার আছে, হিউম্যান বিং এর একটা নেচার বা উই শুড হ্যাভ দিস কোয়ালিটি দ্যাট কি যে কোনো পরিস্থিতি হোক না কেন পজিটিভলি রাইট ওয়েতে আমরা ওটাকে কাজে লাগিয়ে সেইভাবে এগিয়ে যাব। অলরাইট, so with this small note, thanking you all again my dear student, and yes indirectly আমি নিয়ে নিচ্ছি যে হ্যাঁ তোমরা হয়তো আমাকে থ্যাংক ইউ বলছো, generally like in classroom you say. So with that today's class I am concluding. Again I think in your school from তোমাদের স্কুল থেকে তোমরা রুটিন পেয়ে গেছো যে আমার ক্লাস নেক্সট কবে হবে, and you will follow that, and আরো সব ক্লাসেরই ক্লাস হয়, তোমরা সবাইকে এটা জানাবে and ইন্সপায়ার করবে। Okay, so we will meet again in our next class. Till then, bye and take care. Thank you.